শোন, তোকে আজকে খাইতে নিয়ে আসছি চাকরির জন্য, তা চাকরি কি আমার হবে না? আরে ওইসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি আসি তো, সব ব্যবস্থা করে দেবানি। ভাই আমি ওর কাছে সবকিছু শুনছি, ও যেহেতু দায়িত্ব নিচ্ছে আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ স্যার, ওর উপর আমার অনেক আস্থা আছে, বিশ্বাস আছে, এই জন্যই তো আমি ওরে ভরসা করছি। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই যেহেতু আমার বাবা ভরসা করছিস, তোর চাকরি শিওর হয়ে যাবে না, শুধু কয়দিন একটু ধৈর্য ধর। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। স্যার খাওয়া শুরু করেন। বিরিয়ানিটা ভালোই ছিল তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তাহলে শোন, এখন আমার যে চাকরির বিষয়টা, জয়েনিং কবে কি হবে আমার জানাই দিস। আরে তুই কোনো চিন্তা করিস না, অফিসের পোস্টিং শেষ হয়ে গেলে তুই এমনি জানতে পারবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, ফোন দেবানি। আচ্ছা। তোরে আমি কতবার কইছিলাম যে তোর ফ্যাক্টরিতে আমার একটা চাকরি দে, তুই তো কোনো গায়ে বাদাইলি না। তোরে দিয়ে আসলে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, এই জায়গা বসে কথা করছি। আর কথা কওয়া লাগবে না, আমি চাকরির লাইন মোটামুটি করেই ফেলাইছি। তুই যে সময় কইছিলি সেই সময় তো আমাকে কোম্পানিতে কোনো পোস্ট ফাঁকা ছিল না, কিন্তু এখন পোস্ট ফাঁকা হইছে, তুই কি ঢুকবি চাকরিতে? কি কো, সেটা আগে কবি না? আমি আর তোকে কোম্পানিতে ঢোকার জন্য টাকা পয়সা খরচ করেছি। তুই আবার কোন জায়গায় টাকা পয়সা খরচ করছিস? আরে তোকে অফিসে ওই যে ম্যানেজার পোস্টে চাকরি করে না, সোনাডাঙ্গা বাড়ি, ওই যে ফাহিম, ও তো আমার বন্ধু হয়। ও আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে, আমার মেকানিক্যাল সাইডে ঢুকাই দেবে। মেকানিক্যাল সাইডে তো পোস্ট খালি রইছে, ওই জায়গায় অলরেডি 2-3 জনের চাকরি হইছে টাকা পয়সা ছাড়া, তা তোর টাকা পয়সা লাগবে কেন? কি কোষ, ফাহিম তো আরো কইলো যে চা পানি খাওয়ার জন্য অফিসারের 1 লাখ টাকা যদি দিই তাহলে আমার চাকরি হবে, এই জন্য 1 লাখ টাকা দিছি। আর ওকে 2 জনের আজকে ডাকে কাচ্চি বিরিয়ানিও খাওয়াই দিছি। চাকরি দেওয়ার জন্য কোন অফিসার টাকা চাইছে, আর তুই কোন অফিসারে খাওয়াইছিস? আরে ওই যে তোকে ফ্যাক্টরির নিলয় স্যার আছে না, ওই নিলয় স্যাররে নিয়ে আইছিল। না না, নিলয় স্যার তো এরকম লোক না, আর সে চাকরি দেওয়ার জন্য টাকা নেবে এটা আমার বিশ্বাসই হয় না। চল আমার সাথে সামনাসামনি ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা আগে তারে ফোন দিয়ে দেই কই আছে। হ্যাঁ ফোন দে। স্যার শুনলেন তো সবকিছু, এইসব বিষয়ে আপনার সাথে অফিসে আলাপ করতে চাই না, এজন্য আপনারা চার দোকানে নিয়ে আইছি। হ্যাঁ শুনলাম তো সবকিছু, কিন্তু ও যে চাকরির জন্য টাকা নিচ্ছে এই বিষয়ে তো আমি কিছুই জানি না। কেন স্যার? ফাহিম তো আমারে কইলো যে আপনার চা পানি খাওয়ার জন্য আপনার নাকি 1 লাখ টাকা দেয়া লাগবে, তারপর ওরে 1 লাখ টাকা দিছি, আর আজকে আপনাকে হোটেলে ডেকে খাওয়াইলাম হচ্ছে ওই কারণে। ফাহিম তো বললো আমাদের ফ্যাক্টরিতে তোমার চাকরি হচ্ছে, এর জন্য খুশি আমাদের খাওয়াচ্ছ, আর ওর সাথে টাকা পয়সার বিষয়ে তো আমার কোনো কথাই হয়নি। কি কন, তাইলে ফাহিম যে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিল, তাইলে ও কি অন্য কোনো অফিসাররে দেবে? না না, আমাদের ফ্যাক্টরিতে চাকরির জন্য কোনো টাকা পয়সা লাগে না, আর নিয়োগ তো আমিই দিই। তোমার চাকরি যেসব প্রসেসিং সব তো আমি কমপ্লিট করে রাখছি, 1 তারিখ থেকে তোমার জয়েনিং, আর টাকার ব্যাপারটা তুমি ফাহিমের সাথে বুঝে নিও। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি তাইলে আমার টাকা কেন নিছে সেটা ওর সাথে বুঝতেছি। আসি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দেখছো? এইসব ছেলেবেলের জন্য তো আমাদের ফ্যাক্টরি বদনাম হবে। আয় সামনে আয়, তারপরে করছি যেসব কথা তোরে কব, ওইসব কথা তোর বাড়ি বসে কওয়া যাবে না, এই জন্য এই জায়গা নিয়ে আইছি, এই জায়গা দাঁড়া করছি। তুই আমার সাথে যে কাজটা করছিস সেটা কি তুই ঠিক করছিস? কেন তোর সাথে আমি আবার কি করছি? কি করছিস বুঝিস না? তুই আমার চাকরি হওয়ার জন্য আমার কাছ থেকে 1 লাখ টাকা কেন নিছিস? তা তো চাকরি কি হয় নাই? চাকরি তো হয়েছে, কিন্তু চাকরি হওয়ার জন্য তো কোনো টাকা লাগেনি, ওই 1 লাখ টাকা তো তুই মেরে খাইছিস। তুই জানিস টাকায় মারে খাইছি কিনা? টাকা তো ছাড়া দিচ্ছি আমি। শোন, আমার সাথে আর মিথ্যা কথা কইস না, আমি নিলয় স্যারের সাথে কথা কইছি, আমার চাকরিতে কোনো টাকা পয়সাই লাগে নাই। শুধু শুধু তুই আমার কাছে তুই 1 লাখ টাকা মেরে খালি কি জন্য? শোন, আমি ভাবছিলাম তো চাকরিটা হইতে গেলে টাকা পয়সা লাগবে, পরে দেখলাম কোনো টাকা পয়সা লাগে নাই, আর তোর টাকা আমি ফেরত দেবো, টাকা তো আমি খরচ করে ফেলাইছি। ভাবছিলাম টাকা পয়সা হাতে আসলে তোর টাকাটা আমি ফেরত দিতে পারি, আর সব কথা তোরা খুলে কবানি, কিন্তু তার আগে তো তুই সব জানে গেছিস। ভাই শোন, তোর আর নাটক করা লাগবে না। প্রথমে যখন জিজ্ঞেস করছিস তখন তুই অস্বীকার করছিস, সারের দোষ দিছিস, আর এখন যখন ধরা খেয়ে গেছিস তারপরে স্বীকার করতেছিস। এই জন্যই মানুষ বলে আপন ভাবে কোনোদিন বিশ্বাস করতে হয় না। তোরে আমি আপন ভাবছিলাম, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তুই রাখতে পারিসনি। তোরে আমি এখন আর কিছুই কব না, তুই দ্রুত আমার 1 লাখ টাকা দিয়ে দিবি। যাই হোক শোন, মাথা ঠান্ডা কর, আয় খাওয়া দাওয়া করে যা। না না, তোর বাড়ি আমি যাবো না, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার টাকাটা তুই দ্রুত দিয়ে দিবি, এটাই শেষ কথা। এমন কিছু বিশ্বাসঘাতক মানুষ আমাদের সবার আশেপাশেই থাকে, যাদেরকে আমরা প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে আপন ভাবি, কিন্তু দিন শেষে তারাই আমাদের ধোঁকা দেয়। তাই এ সকল মানুষ থেকে সর্বদাই দূরত্ব বজায় রাখা উচিত।